দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। ডায়মন্ড হারবারে বোমা ফেটে জখম শিশু, পুলিশে অভিযোগই হয়নি, দাবি শুভেন্দু অধিকারী। বল ভেবে খেলতে গিয়েই বিকট শব্দে ফাটল বোমা, গুরুতর জখম শিশু। ডায়মন্ড হারবারের এই ঘটনা নিয়ে বুধবার সকালে টুইট করে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারীর দাবি, ডায়মন্ড হারবারে নাকি পুলিশ খুব সক্রিয়। কিছুদিন আগে শান্তি রক্ষার জন্য এ জেলার পুলিশ পুরস্কার পেয়েছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাকায় খুব শান্ত বলেই দাবি করা হয়। তাহলে সেখানে এমন ঘটনা ঘটে গেল আর পুলিশে অভিযোগের দায় হলো না, এটা কি করে সম্ভব? নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু বলেছিলেন, ডায়মন্ড হারবারে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ সেরা সম্মান পেয়েছেন। শোনা যায় সেখানে পুলিশ খুবই সক্রিয়। তাহলে এই ঘটনার অভিযোগ দায় হলো না কিভাবে? বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে হাত খোয়াতে বসেছেন শিশু, তাকে চুপি চুপি ভর্তি করা হয়েছে কলকাতার SSKM হাসপাতালে। ছেলেটি কেমন আছেন জানা যায়নি, পুলিশকেও এই বিষয়ে কিছু জানানো হয়নি। ঘটনা দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের মাসাদ গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ব্লকের। মঙ্গলবার সকালে শিশুটি বল ভেবে পড়ে থাকা বোমাটি নিয়ে খেলতে যায় এবং সেই সময় বিস্ফোরণ হয়। জানা গেছে শিশুটি মারাত্মকভাবে জখম হয়েছে, তাকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছেলেটির বাবা বলছেন, হাসপাতালে ভর্তি করা হয়েছে ছেলেকে এবং বড় ডাক্তার দেখছেন। পুলিশের বক্তব্য, শেখ আলমগীর নামে বছর 10-এর একটি ছেলে বল ভেবে হাতে বোমা তুলে নেয় এবং বোমাটি ফেটে শিশুটি জখম হয়। আমরা খবর পেয়ে ছেলেটিকে হাসপাতালে ভর্তি করেছি। বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলে বুঝেছি তারা বাজি তৈরি করে এবং বাচ্চাটি বল ভেবে বোমা নিয়ে খেলছিল, তখন এই দুর্ঘটনায় ঘটে এবং তদন্ত শুরু হয়েছে। লোকসভায় পদ্মের নজরে কলকাতা। আজ শুভেন্দু অধিকারীর জোড়া কর্মসূচি তিলোত্তমায়। আজ বুধবার লোকসভা ভোটকে পাখির চোখ করে নতুন বছরের প্রথম রাজনৈতিক কর্মসূচি পালন করতে তিলোত্তমায় পথে নামছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার ডাকে বুধবার মহামিছিল এবং সভায় অংশগ্রহণ করবেন শুভেন্দু অধিকারী। বিকেল 4টায় গড়িয়া এবং যাদবপুর পর্যন্ত প্রথমে মিছিলের নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা। তারপর যাদবপুরে এক সভায় প্রধান বক্তা শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচনকে পাখিচোখ করে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়েছেন গেরুয়া শিবির। সুকান্ত মজুমদার থেকে দিলীপ ঘোষ সহ একাধিক পদ্ম শিবিরের নেতারা প্রায় প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ নিচ্ছেন। 24-এর নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে ঝড় তুলে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে আক্রমণ শানাচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ তৃণমূল বিধায়কের অভিষেকের মাথায় হাত। 2024 সালের লোকসভা ভোটের আগে ফের অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল। ফের একবার দলে ভাঙনের আশঙ্কা করছেন অনেকে। এবার শোনা যাচ্ছে মেকলিগঞ্জ তুফানগঞ্জের তৃণমূলের প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিতে চলেছেন। সূত্রের মারফত এও জানা যাচ্ছে যে লোকসভা ভোটের আগে কার্যত তাকে একদম কোণঠাসা করে দেওয়া হচ্ছে দলে, ফলে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। অর্ঘ্য তৃণমূলের দুবারের বিধায়ক এবং যদিও তিনি যদি গেরুয়া শিবিরে নাম লেখান তাহলে বড় রকমের ধাক্কা খেতে পারেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন আপনারও মনে প্রশ্ন জাগতে পারে কেন? তাহলে জানিয়ে রাখি, এই অর্ঘ্য অভিষেকের একসময়ের কাছের লোক হিসেবে এটা আমি হতে দেব না। রাম মন্দির ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অযোধ্যার রাম মন্দির নির্মাণের কাজ প্রায় শেষ লগ্নে, জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হাতে আর কয়েকটা দিন, তারপরে উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়েই উদ্বোধন হবে সেই মন্দির। উত্তেজনার পারদ চড়েছে রাম ভক্তদের মধ্যে। যদিও এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মতে রাম মন্দির আসলে বিজেপির গিমিক। দীর্ঘদিনের তর্ক বিতর্ক, আইনি ঝঞ্ঝাটের পর অবশেষে রাম মন্দির তৈরির অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। সমস্ত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে শীর্ষ আদালত জানিয়েছিল অযোধ্যার ওই স্থান রামেরই। সেই নির্দেশ মেনেই তৈরি হচ্ছে রামলালার ঘর। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, আসন্ন ভোট বৈতরণী পার করতে এই রাম মন্দিরকে হাতিয়ার করছে বিজেপি। এই দিন জয়নগরের সভা থেকে মমতা বলেন, কালকে আমাকে জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আমি বললাম, ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে সঙ্গে নিয়ে চলতে শেখায়। তোমরা করছো, করো না, কোর্টের নির্দেশে করছো, এটা লোকসভার আগে একটা গিমিক
শো করার চেষ্টা তোমরা করো, কিন্তু তাই বলে অন্য ধর্মের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয়। সেই সাথে তিনি এটাও বলেছেন যে বাংলায় ধর্মীয় ভেদাভেদের স্থান নেই। মুখ্যমন্ত্রীর কথায় বাংলা শান্তির জায়গা, বাংলা কোনো ভেদাভেদ করে না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে বাংলার বুকে ভাগাভাগি করতে দেব না। এনআরসির সময় দেখেছেন কি আন্দোলন করেছিলাম, সিএ এর সময় দেখেছেন কি আন্দোলন করেছিলাম। অনেক অত্যাচার আমাদের লোকের উপর হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর থেকেই নেট মহলে কানাঘুষো শুরু হয়েছে। বিরোধীদের দাবি, বাংলা যদি এতই শান্তির জায়গা তাহলে সন্দেশখালির মতো ঘটনা ঘটে কিভাবে। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পাত্তা দিতে নারাজ, সেই সাথে তিনি যে মন্দির উদ্বোধনে যোগদান করবেন না সেটাও কার্যত স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের আর্জি নিয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে অযাচিত মন্তব্যের জন্যই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। পাশাপাশি কলকাতা হাইকোর্টের আর এক বিচারপতি অমৃতা সিনহের ইজলাস থেকেও নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর আর্জি জানিয়েছেন তৃণমূল সাংসদ। বুধবার দেশের শীর্ষ আদালতে দায়ের করা আর্জিতে ডায়মন্ড হারবারের সাংসদ জানিয়েছেন, বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, যা নিরপেক্ষ তদন্ত এবং বিচারের ক্ষেত্রে অন্তরায়। তাই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হোক এবং এ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে যথাযথ নির্দেশ দেওয়া হোক। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকেও নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর্জিতে তিনি বলেছেন, শীর্ষ আদালতের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হোক তিনি যাতে বিশেষ বেঞ্চ গঠন করেন, সেই বেঞ্চেই নিয়োগ সংক্রান্ত মামলা শুনবে। উল্লেখ্য, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদের সম্পত্তির উৎস নিয়ে প্রশ্ন তোলেন, যদিও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছিল তৃণমূল কংগ্রেসও। উল্লেখ্য, এদিন প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এক নির্দেশ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাতে হাত শাহজাহান শুভেন্দুর, বিজেপিকে না বলায় বিপাকে তৃণমূল নেতা, শুরু বিতর্ক। রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে করমর্দন করছেন সন্দেশখালীর বিতর্কিত তৃণমূল নেতা শাহজাহান শেখ। হ্যাঁ, প্রকাশ্যে এসেছে সেরকমই একটি ছবি, আর তা নিয়ে শুরু হয়ে গিয়েছে শোরগোল। ছবিটি যদিও পুরনো, তবে ততটাও পুরনো নয়। অর্থাৎ শুভেন্দু যখন বিজেপিতে তখনকারই ছবি এটি। দিন কয়েক আগেই শাহজাহানের বিরুদ্ধে গুচ্ছের অভিযোগ আনেন শুভেন্দু অধিকারী। এবার এই ছবি প্রকাশ্যে আসার পর কি কিছুটা ব্যাকফুটে শুভেন্দু। ছবিটি প্রকাশ করেছেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। ছবি প্রকাশের সঙ্গে সুকুমার মাহাতো একটি চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তার কথায়, শাহজাহান শেখ বিজেপিতে যোগদান করতে রাজি না হওয়ায় ইডিকে কাজে লাগিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি বলেছেন, বিজেপির প্রতিহিংসার রাজনীতির শিকার শাহজাহান শেখ। 5ই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্তে গিয়ে সন্দেশখালীর সরবেরিয়ায় শাহজাহান শেখের অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয় ইডির আধিকারিকদের। এরপর থেকে বেপাত্তা তৃণমূল নেতা, তাকে খুঁজতে আসরে নেমেছে 3টি কেন্দ্রীয় সংস্থা। এরই মধ্যে শুভেন্দু অধিকারী দাবি করেন, সন্দেশখালীর বেরমজুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে লুকিয়ে রয়েছেন শাহজাহান। যদিও সে দাবি অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েত প্রধান। শাহজাহান শেখের বিজেপিতে যোগদান প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্য, আমি যখন শেষ মন্ত্রী ছিলাম তখন এই এলাকায় এসেছিলাম। ওখানকার যিনি রাজা বাদশাহ অর্থাৎ শাহজাহান শেখ, যিনি আগে সিপিএম করতেন, তিনি আমাকে দেখান কোথায় বাদ কেটেছে, কোথায় বাদ জুড়েছে। বিজেপি এসব লোককে নেয় না। শুক্রবার সকালে সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি। যদিও তালাবন্ধ বাড়িতে অনেক ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি। এরপর প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন গোয়েন্দারা। ঠিক সেই সময় শুরু হয় বিক্ষোভ। কয়েকজন স্থানীয় ঘটনাস্থলে পৌঁছে নিজেদের শাহজাহান